এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। না না, আমি দেরি করব না। তুমি দেখে নিও, আমি কিছুতেই দেরি করব না। দেরি তো হয়ে যাবে মঙ্গলা, দেরি যে তোমার হতেই হবে। তুমি এভাবে জিতে যাবে, আমি বসে বসে দেখবো ভেবেছ? সেটি হবে না। তুমি ওষুধ নিয়ে ফিরে এলে সবাই তোমাকে নিয়ে মেতে উঠবে। তুমি যে শুভ শক্তির প্রতীক, তুমি জেগে যাওয়া মানেই তো শুভ শক্তির জয়গান। না 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 না, আমি থাকতে তো হতে পারে না মঙ্গলা। তোমাকে আমি আটকাবই, যেভাবে হোক আমি আটকাবই। কিন্তু কি করে আটকাই? কি করে কি করে কি করে কি করে কি করে? কুলিকা 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 কুলিকা। ভীতু একখানা। পাচাই মেয়ের কাছে কোনো কাজে পাঠাই, সেই ভয় আমার সামনে আসছে না। তাহলে কি করি কি করি? এবারে আমি তাহলে কি করব জমন্তক? কিছু একটা উপদেশ দাও জমন্তক, কিছু একটা উপদেশ দাও। তুমি শান্ত হও, ধৈর্য ধরো বীরবাক্য। আমি তো দেখছি কি করা যায়। আমার ছেলে থাকবে তো জমন্তক? ওই তো আমার বংশের একমাত্র প্রদীপ, আমার আশা, আমার ভরসা। এইভাবে যদি আমি নিজেই ওকে মৃত্যুর মুখে ঠেলে দিই তাহলে? না না না, এইভাবে ভেঙে পড়ো না বীর। এসো তো এসো তো, বসো 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 বসো। এত ভেঙে পড়লে চলে? তুমি বসো, আমি তো বলছি দেখছি কি করা যায়। দেখো পরিস্থিতি যে খুব কঠিন, সে তো তুমি জানো। তুমি পারবে প্রতিষেধক আনতে, তুমি আমার শেষ ভরসা। আমি দেখছি কি করা যায়। কি হলো আমার? নিজের হাতে এত বড় সর্বনাশ করলাম আমি। আমি কি করলাম রুদ্র? বাবা হয়ে তোমাকে আমি নিজের হাতে মৃত্যুর মুখে ঠেলে দিলাম। সব কি আমারই দোষে হলো নাকি এসব কিছুর জন্য তাই ওই মেয়ে? সেই তো এত বাড়াবাড়ি করছিল, আমার এতদিনের সাম্রাজ্য আধিপত্য সব ভেঙে চুরে দিচ্ছিল, আমার প্রভাব আধিপত্যে থাবা বসাচ্ছিল, আমারই ঘাড়ে উঠে নাচছিল। বাধ্য হই তো ওকে শেষ করতে চেয়েছিলাম। সেই জন্যই তো তোমাকে পাঠিয়েছিলাম আমি, নেহাত বাধ্য হয়ে। না না, এসব কিছুর জন্য তাই ওই মেয়ে মঙ্গলা। হ্যাঁ, মঙ্গলাই দায়ী এইসবের জন্য। ওমা, মেয়ে দেখি এদিকেই আসছে। সর্বনাশ, এ তো গভীর খাদ। এই খাদ আমি পার করব কি করে? কিন্তু এই খাদ যদি আমি না পার করতে পারি তাহলে তো আমি ওই পাহাড় অব্দিও পৌঁছাতে পারবো না। কি করি? সূর্য এখন মাথার উপরে, তা যা করতে হবে আমাকে তাড়াতাড়ি করতে হবে। কি করি? ওই তো, ওই
দিকে একটা শাঁকও দেখতে পাচ্ছি তো। এই তো দেখে মনে হচ্ছে কেউ বহুকাল আগে বানিয়েছিল, কিন্তু এখন তো এর অবস্থা একেবারে জীর্ণ। এটা দিয়ে যেতে গেলে তো ভেঙে সোজা গভীর খাদে পড়তে হবে। আর কি করব আমি? আমার হাতে তো আর কোনো উপায়ও নেই, আর সময়ও নেই। যেতে হলে এটা দিয়েই যেতে হবে। জয় মা বিপত্তারিণী, রক্ষা করো মা, রক্ষা করো। দেখো, প্রেমের ভয় ডর বলে কিছু নেই নাকি? ভাঙা সাগর মধ্যে চলে গেল। এবার এবার কি হবে? একে তো ওপারে যেতে দেওয়া যাবে না কিছুতেই। কিছু একটা তো করতেই হবে। মা, বলছিলাম মা, মা দেখো দাদা নড়ছে। এক্ষুনি আমাকে বাবাকে খবরটা দিতে হবে। বাবা, চিন্তা করিস না বউ, এই তো এবার আস্তে আস্তে ঠিক ভালো হয়ে উঠবে। এতক্ষণ কিরকম অসাড় হয়ে পড়েছিল দেখেছিলি? এই তো এখন এখন নড়ছে। তুই একদম 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 চিন্তা করিস না, ভাইয়ের ওষুধে কাজ দিয়েছে, ভাইয়ের ওষুধে কাজ দিয়েছে, ঠিক ভালো হয়ে যাবে, এক্ষুনি ভালো হয়ে যাবে। হ্যাঁ গো দিদি, ভালো করে দেখো, আমার ছেলেটা সুস্থ হয়ে উঠেছে দিদি, আমার ছেলেটা সুস্থ হয়ে উঠেছে। ও ঠিক হয়ে যাবে, বলো, ও ঠিক হয়ে যাবে, ও ঠিক হয়ে যাবে। এসো বাবা, এসো। আপনি দেখুন না, আপনি একবার দেখুন না, রুদ্রকে দেখুন না। নারীর গতি তো প্রায় নেই। হঠাৎ নড়ে ওঠা, একটু জ্ঞান ফেরার, সবই নিভে যাওয়ার আগে চলে ওঠার লক্ষণ। কিন্তু শিবানী যে এত আশা করে আছে, কি করে বলবো ওকে সত্যিটা? কি করে বলবো বাবা ঠাকুর ব্যর্থ? নিজের সন্তানকে